which is the most difficult question posed to you so far in your life? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার ডক্টর জাকির নায়েককে তার জীবনের সবচেয়ে কঠিন প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। প্রশ্নের উত্তরে ডক্টর জাকির নায়েক কি বলেছিলেন আজকের এই ভিডিওতে সে সম্পর্কেই জানবো ইনশাআল্লাহ। স্বাগতম আল হোসেনি টিভি ইউটিউব চ্যানেলের নতুন একটি এপিসোডে। প্রশ্নটির উত্তরে ডক্টর জাকির নায়েকের জবাবটি ছিল এরকম: আমার জীবনে সবচেয়ে কঠিন প্রশ্ন কোনটি? এই প্রশ্নটি হলো জীবনের সবচেয়ে কঠিন প্রশ্ন। এমন অনেক প্রশ্ন রয়েছে যেগুলো একটু কৌশলী হয়ে থাকে এবং সেগুলোর ইসলামী জ্ঞানের সাথে কোনো মিল থাকে না। সেগুলোর জন্য প্রয়োজন হয় যৌক্তিক উত্তর। এরকম অনেক প্রশ্ন রয়েছে। আজ আমি শুধুমাত্র একটির উদাহরণ দেব, তবে বলবো না যে এটি কঠিন প্রশ্ন, বরং এটি একটি কৌশলী প্রশ্ন ছিল। আমার মনে আছে এটি করা হয় দুবাইয়ে 2014-তে। ওখানে প্রায় 15 থেকে 20,000 লোক উপস্থিত ছিল এবং সেখানে একজন অমুসলিম নারীও ছিল। সে আমাকে জিজ্ঞাসা করেছিল, ডক্টর জাকির, কেন একজন মুসলিম নারী হিজাব পরবে? এই প্রশ্নের উত্তরে প্রায়ই আপনি একটি উদাহরণ দিয়ে থাকেন, আর সেটি হলো যদি দুইজন যমজ বোন যারা একই রকম সুন্দরী এবং তাদের একজন হিজাব পরে আছে যার মুখ ও হাতের কবজি ছাড়া পুরো শরীর ঢাকা, এবং অন্য বোনটি পশ্চিমা কাপড় পরে যেমন ছোট স্কার্ট, লুম্যাগ। তারা দুজনেই দুবাইয়ের রাস্তা দিয়ে হাঁটছে এবং সেখানে একজন বখাটে অপেক্ষা করছিল তাদের উত্ত্যক্ত করার জন্য। তাহলে সেই বখাটে তাদের কোন বোনকে উত্ত্যক্ত করবে? ডক্টর জাকির নায়েক বলেন, এই প্রশ্নের উত্তরে এই উদাহরণ আমি দিয়েছিলাম 90-এর দশকে। 1993 সালে যখন ইসলামের নারীদের হিজাব নিয়ে প্রথম কথা বলছিলাম, তখন থেকেই আমি এই প্রশ্নটি করে আসছি যে কোন বোনকে উত্ত্যক্ত করবে। সবাই বলেছিল যে ছোট স্কার্ট ও লুম্যাগ পরা পশ্চিমা স্টাইলের মেয়েকে উত্ত্যক্ত করবে, কারণ সে ছিল আকর্ষণীয়। 20 বছর পর্যন্ত উত্তর এটিই ছিল, কিন্তু মেয়েটি প্রশ্নটি পুনরায় উত্থাপন করে এবং সে বলে তার মতে যে মেয়েটি হিজাব পরে আছে তাকে উত্ত্যক্ত করা হবে। ডক্টর জাকির নায়েক বলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন? সে উত্তর দিল, কারণ পুরুষ মানুষ ওই হিজাবের পিছনে কি রহস্য লুকায়িত আছে তা জানতে চাইবে, তাই বখাটেটি হিজাবি মেয়েকে বারবার উত্ত্যক্ত করবে। ডক্টর জাকির নায়েক এর পরে বলেন, আমার মেয়ে দর্শকদের মধ্যেই ছিল। সে ভেবেছিল যে বাবা এখন বিপদে পড়ে গেছে। আর যেহেতু এ ধরনের প্রশ্নের উত্তর কখনো দেয়া হয়নি, তাই আমিও একটু বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলাম। আমি মনে করি এ ধরনের প্রশ্নগুলো হচ্ছে শয়তানি প্রশ্ন, যেগুলো কাউকে আটকানোর জন্য করা হয়ে থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ, শুকরিয়া সেই মহান আল্লাহর জন্য যিনি আমাকে সকল বিপদ থেকে বাঁচান। এরপরে আমি উঠে দাঁড়ালাম এবং বললাম, বোন, আপনি ভালো প্রশ্ন করেছেন। যদি আপনি মনে করেন যে আপনার উত্তরটি সঠিক, তাহলে কেন আপনি কাপড় পরে আছেন? যদি আপনি না চান যে লোকেরা পোশাক পরুক, তাহলে আপনি আপনার কাপড়টি খুলে ফেলুন। মেয়েটি প্রশ্নের উত্তরটি শুনে খুবই বিব্রত হলো এবং এ শয়তানি প্রশ্নের উচিত জবাব পেল। সে মাইক ছেড়ে সিটে বসে গেল। সুতরাং এ জাতীয় প্রশ্ন অমুসলিমরা আপনাকে আটকানোর জন্য করে থাকে। ইসলামী জ্ঞান দিয়ে এগুলোর জবাব দেওয়া সম্ভব নয়। ডক্টর জাকির নায়েক বলেন, আমি যুক্তি দিয়েছিলাম যে আমি আপনার সাথে একমত নই, কিন্তু আপনি যদি একমত হন তবে আপনি কেন পোশাক পরে আছেন? সুতরাং এ সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে হিকমার সাথে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আপনার পালনকর্তার পথে আহ্বান করুন হিকমত এবং সুন্দর উপদেশের মাধ্যমে, এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করুন। সূরা আন-নাহল আয়াত 125। ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে করে আপনার বন্ধুরাও ডক্টর জাকির নায়েকের জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নটি সম্পর্কে অবগত হতে পারে। দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল হোসেনি টিভির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।